হাত পাকা চান্দিনাতে জয় হবে। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির দোয়া, এবার হাত পাকা চান্দিনাতে জয় হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আর আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি ইহতেশামের ব্যাপারে বলেছে, তো আমার ছোট ভাই বলেছিল, কেউ কেউ বলছিল হুজুর ভাইয়ের একটু বায়াত করান, মুরিদ করান। তখন আমার শেখ বলছিল, ও কি মুরিদ হবে, ও তো পুরা দেশ নিয়ে থাকবে। এটা ওনার মুখের কথা। আজকে সেটা ধাপে ধাপে আল্লাহর দরবারে কিন্তু কবুল হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু জানে না, গুলি মিস হয়, আল্লাহ ওয়ালাদের দোয়া মিস হয় না। আমরা আসলেই ধানের শীষকে ভালোবাসি। জিয়াউর রহমানের কারণে অনেকে ধানের শীষকে ভালোবাসি না, ভালোবাসতো। কিন্তু আপনারা জানেন, যেখানে পানি থাকে ওইখানে তো তায়াম্মুমের প্রশ্নই আসে না। এতদিন তো ইসলামী দলগুলি সোচ্চার ছিল না। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির পরে একটু নিস্তব্ধ হয়ে গিয়েছিল। এটাকে জাগ্রত করেছেন ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন ময়দানে নেমেছিলেন, হাফিজি হুজুরের পকেটে থেকে একটা টাকাও হুজুর খরচ করেন নাই। যারা হুজুরকে সমর্থন করেছিলেন তারা গাছ বেচছে, জায়গা বেচছে, তারপরে হাফিজির বট গাছকে নিয়ে মাঠে নামছিল। হাফিজির প্রত্যেকটা কেন্দ্রে পাস করছে। ওই যে ভাতিজা বলেছিল ওদের কারণে ক্ষমতায় যেতে দেওয়া হবে না, ঠিক ওই ঘটনাটাই ওই দিন ঘটেছিল। আজকেই সর্বপ্রথম উজানির মানুষ নির্বাচনী মঞ্চে আল্লাহ কবুল করেছেন। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বটগাছ নিয়ে দাঁড়িয়েছিলেন। হাফিজি হুজুরের বটগাছ 1 নম্বরে, বড় ভাই, ছোট ভাইটা হলো হাত পাখা। ছোট ভাইটা কি হাত পাখা। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি তাওবার ডাক দিয়েছেন। কিসের ডাক দিয়েছেন? উনি বলেন, আমি ভোট চাই না। এতকাল যে নৌকার ধানের শীষে ভোট দিয়েছিলেন, সেজন্য একটু তওবা করে বটগাছে যদি আল্লাহ কবুল করে, আল্লাহ তো আমাকে নামিয়েছেন, হয়তো বা আল্লাহ আমার সঙ্গে আপনাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন। সেজন্যে দিনের নিসবতে হাত পাখা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি উনি যখন আমাকে পেতেন কোনো মাহফিলে, সমস্ত মুজাহিদদেরকে সরাই দিত, বলতো আমার ভাতিজা আসছে, আমি ওকে নিয়ে নাস্তা করব, ওর সাথে কথা বলতাম। এটা ওনার দস্তুর ছিলেন, উজানিওয়ালাদেরকে ভালোবাসার। আর আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি ইহতেশামের ব্যাপারে বলেছে, তো আমার ছোট ভাই বলেছিল, কেউ কেউ বলছিল হুজুর ভাইয়ের একটু বায়াত করান, মুরিদ করান। তখন আমার শেখ বলছিল, ও কি মুরিদ হবে, ও তো পুরা দেশ নিয়ে থাকবে। এটা ওনার মুখের কথা। আজকে সেটা ধাপে ধাপে আল্লাহর দরবারে কিন্তু কবুল হয়ে যাচ্ছে। মানুষ কিন্তু জানে না, গুলি মিস হয়, আল্লাহ ওয়ালাদের দোয়া মিস হয় না। আল্লাহ ওয়ালাদের দোয়া মিস হয় না। আপনারা, আমরা যারা, আমরা আসলেই ধানের শীষকে ভালোবাসি। জিয়াউর রহমানের কারণে অনেকে ধানের শীষকে ভালোবাসি না, ভালোবাসতো। কিন্তু আপনারা জানেন, যেখানে পানি থাকে ওইখানে তো তায়াম্মুমের প্রশ্নই আসে না। কি তায়াম্মুমের প্রশ্ন আসে? আসে না। এতদিন তো ইসলামী দলগুলি সোচ্চার ছিল না। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির পরে একটু নিস্তব্ধ হয়ে গিয়েছিল। এটাকে জাগ্রত করেছেন ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা সবাই রাসূল সেনা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ওলামা হযরত এসেছেন, সেজন্য আমার কিছু কথা বলা দরকার আমি মনে করি। আল্লাহর পক্ষ থেকে
আমি যেটা বলছি আল্লাহর পক্ষ থেকে বলছি। ডক্টর ইকবাল মরহুম বলেছিলেন, দিল সাফ কর। এক নম্বর ওনার কথাটা ছিল যে যত নেক কাজ করো আগে দিলটাকে পরিষ্কার করো। আমরা যারা এখানে এসেছি আমরা অনেকেই বড় বড় বক্তৃতা দিতে পারবো, দিল্লির মসনাদে একবারে ফতাকা উড়ে এলাম, আসলে ভিতরে হইল ঠন ঠন, উপরে দিয়া ফিটফাট, ভিতরে দিয়া সদরঘাট, উপরে দিয়ে ভিতরে সদরঘাট। সদরঘাট আর চলবে না। দিল সাফ কর, নেক আমাল কর, আহমদি আখলাক পয়দা কর। দিল পরিষ্কার হয় নামাজের মাধ্যমে। যারা মাগরিবের পর, ফজরের পর, তাহাজ্জুদের পর তারা জিকির করে, তাদের এই কলব আল্লাহর সাথে লেগে যায়, এতে কোনো সন্দেহ নাই। দিল পরিষ্কার নাই, কেন এসছেন এখানে? কোনো লাভ হবে না। মুনাফিক সবচাইতে বড় জঘন্য। আপনারা জানেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হবে জাহান্নামের তলদেশে। মুনাফিকের জায়গা কোথায়? আমার ভাতিজা বলছে, ভাইয়ের কোনো টাকার অভাব নাই। কয় চাচার কোনো টাকার অভাব নাই। বলছেন আপনাদেরকে টাকার অভাব নাই, আমি তোর 1 টাকাও খরচ করতে দিব না। আমি তাকে 1 টাকা খরচ করতেও দিব না। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন ময়দানে নেমেছিলেন, হাফিজ হুজুরের পকেটে থেকে 1 টাকাও হুজুর খরচ করেন নাই। যারা হুজুরকে সমর্থন করেছিলেন তারা গাছ বেচছে, জায়গা বেচছে, তারপরে হাফিজজির বট গাছকে নিয়ে মাঠে নামছিল। হাফিজজির প্রত্যেকটা কেন্দ্রে পাস করছে। ওই যে ভাতিজা বলেছিল ওদের কারণে ক্ষমতায় যেতে দেওয়া হবে না, ঠিক ওই ঘটনাটাই ওই দিন ঘটেছিল। এতে কোনো সন্দেহ আছে আপনাদের? ওই লোকগুলি কিন্তু এখনো আছে। সেজন্য যারা এসছেন, দিল সাফ কর, নেক আমাল কর, আহমদি আখলাক পয়দা কর। 1 নম্বর নেক আমল করতে হবে। দিল কি করে? পরিষ্কার করে। দিল পরিষ্কার করে নেক আমল করতে হবে। তারপরে মদিনার নমুনা ফিট করে মদিনা ওয়ালার সাথে যখন মিলিত হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই আমরা 100 হাত পাখাকে বিজয় করে আনতেই পারবো ইনশাআল্লাহ। দিলটা পরিষ্কার আছে সবাই? কার কার আছে? মুনাফিকি নাই তো? কাদের কাদের মুনাফিকি নাই? একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার। আমার সাথে পড়বেন, দিল সাফ কর, নেক আমাল কর, আহমদি আখলাক পয়দা কর। আল্লাহ কবুল করেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দিল পরিষ্কার হয়ে গেলে, দিল পরিষ্কার হয়ে গেলে নেক আমলের মাধ্যমে বান্দা জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ পেয়ে যায়। আল্লাহ তাআলা আজকের এই ইসলামের জন্য যারা নিবেদিত প্রাণ, যাদের জান মাল উৎসর্গ করে দিয়ে আজকে এই সমাবেশে এসেছেন, আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আগামীতে আমাদের মার্কা কি? আরো জোরে জিতেই যাবে। তারি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির দোয়া, এবার হাত পাকা চান্দিনাতে জয় হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ
করুন। আল্লাহ আজকের এই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। আজকে আমাদের মাঝে যিনি ছোট হয়েও আমাদের মুরব্বী, উজানি মাদ্রাসার মহাপরিচালক আমার ছোট ভাই মাওলানা মাহবুব ইলাহি সাহেব, উনিও যখন আজকে নির্বাচনী এই মিলনায়তনে এসেছেন, আশা করছি পরিবর্তন ঘটে গেছে, পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। বেয়াদবি মাপ চাই, ফজরের পরে সবক আদায় চাই, মাগরিবের পরে সবক আদায় চাই, তাহাজ্জুদের পরে সবক আদায় করে দোয়া।